জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির ঝাঁকড়া চুলের মাথা ঘাতকের গুলিতে ঝাঁঝরা হয়েছে। অজ্ঞান ও সংকটাপন্ন অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা এখনও আশাবাদী কোনো বার্তা দিতে পারছেন না। এই লেখা পর্যন্ত ডাক্তারের ভাষায় তিনি বেঁচে আছেন, তবে ডিপ কোমায়। শুক্রবার জুমার নামাজের পর দিন দুপুরে রাজধানী প্রাণকেন্দ্র পুরানা পল্টনের কালভার্ট রোডে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করা হয় হাদিকে। চলন্ত রিকশায় বসা অবস্থায় পেছন থেকে মোটরসাইকেলে আসা নরপিশাচ ঘাতকরা খুব কাছে থেকে রিভলভারের গুলিতে তাকে হত্যা নিশ্চিত করতে চায়। একটি গুলি মাথার এক পাশ দিয়ে ঢুকে মগজ ভেদ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। ঘাতকরা নির্বিঘ্নে পালিয়ে যায়। নির্বাচনী তফসিল ঘোষণার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই প্রচারণাকালে একজন প্রার্থীকে হত্যা চেষ্টা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে। ওসমান হাদি জুলাই বিপ্লবের একজন আইকনিক ফিগার। ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ফ্যাসিবাদ থেকে জাতীয় মুক্তির লড়াইয়ে তিনি ছিলেন অন্যতম নায়ক। ৩৩ বছর বয়সী হাদি দুরন্ত সাহসী ও অকুতোভয় দ্রোহের প্রতীক। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের কালচারাল এস্টাবলিশমেন্ট গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে হাদির ভূমিকা ভেরিফাই করে তাকে টার্গেটে পরিণত করেছে। শত্রুর সঙ্গেও ইনসাফ চাওয়া এই মানুষটিকেই আগ্রাসী ভারত ও তাদের সেবাদাস পতিত লীগ ভয় পেয়েছে। তার ইনসাফের কণ্ঠ স্তব্ধ করতেই এই হত্যা চেষ্টা। জুলাই বিপ্লব পরবর্তী সময় ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে ওসমান হাদি নিরলসভাবে লড়ে যাচ্ছিলেন। ভারতীয় আধিপত্যবাদ ও শাহবাগী রাজনীতির বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকিত ও যুক্তিনির্ভর এক কণ্ঠ। ২৪শে জুলাইয়ের পটভূমিতে জন্ম নেওয়া সাংস্কৃতিক রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছিলেন। প্রতি শুক্রবার নিয়মিত জনসংযোগ ও প্রচারণায় তিনি সক্রিয় ছিলেন। তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সর্বস্তরের দেশপ্রেমিক ও বিবেকবান মানুষকে ক্ষুব্ধ ও আলোড়িত করেছে। সুবিধাবাদিতা ও নতজানু মানসিকতার ভিড়ে হাদিদের মতো নির্ভীক দেশপ্রেমিক সত্যি হাতে গোনা। সে কারণেই মহান আল্লাহর দরবারে তার জীবন রক্ষার দোয়া করছেন অসংখ্য মানুষ। হাদির জীবন যে অনিরাপদ ছিল তা তিনি একাধিকবার নিজেই জানিয়েছেন। গত নভেম্বরে নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, দেশি বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে ফোন ও মেসেজ দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেওয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও আসে। তিনি লেখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকরা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে। জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছু হটবেন না, এ কথাও স্পষ্ট করে জানান। আমার দেশে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ভারতীয় আগ্রাসন ও আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিত শরীফ ওসমান হাদি সহ কয়েকজন শীর্ষ জুলাই যোদ্ধার ওপর হত্যা চেষ্টার আশঙ্কার বিষয়ে আগেই সরকারকে স্পর্শকাতর তথ্য দেওয়া হয়েছিল, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই টার্গেট কিলিংয়ের তালিকায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও কয়েকজনের নাম ছিল বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য প্রবাসী এক আইনজীবী তার কাছে আসা বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও উচ্চ পর্যায়ে যথাসময়ে পৌঁছে দেন। তিনি দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপদের আশঙ্কাও জানান। এমন আগাম সতর্কবার্তা আমলে না নেওয়া অত্যন্ত দুঃখজনক এবং এ বিষয়ে সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। হাদিকে হত্যা চেষ্টাকে অনেকেই নির্বাচন ভণ্ডুলের নীল নকশার অংশ হিসেবে দেখছেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যেন নির্বাচনী তফসিলও বুলেট বিদ্ধ হয়েছে। প্রার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা স্পষ্ট হয়ে উঠেছে। এর আগে ৫ নভেম্বর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামিতে বিএনপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগে গুলির ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। তবে হাদির ওপর হামলার সঙ্গে নির্বাচন ভণ্ডুলের চেষ্টার পাশাপাশি তার জুলাই বিপ্লবে বলিষ্ঠ ভূমিকা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে
গভীর সম্পর্ক রয়েছে বলে প্রতীয়মান হয়। সোশ্যাল মিডিয়ায় আওয়ামী ঘরানার ইনফ্লুয়েন্সাররা একদিকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে জাস্টিফাই করছে, অন্যদিকে দায় চাপানোর চেষ্টা করছে ভিন্ন রাজনৈতিক পক্ষের উপর। যদিও প্রাথমিকভাবে যে ঘাতকের মুখ শনাক্ত হয়েছে সে আদাবর থানা ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান বলে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি একে দেশের অস্তিত্বের উপর আঘাত হিসেবে উল্লেখ করেন। তবুও ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও ঘাতক গ্রেপ্তারের দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। ২ মাস পর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, হাদির ওপর এই হামলা তারও স্পষ্ট হলো। প্রার্থী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করা না গেলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ফিকে হয়ে যেতে পারে। গুলির ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক নেতা তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেছেন। দলমত নির্বিশেষে জুলাই বিপ্লবে সম্মুখ সারির নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন রাষ্ট্রের অনিবার্য দায়িত্ব। ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 2010-11 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিলেন। তিনি শিক্ষকতা করেছেন এবং একাধিক বইয়ের লেখক। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের জীবন তার সামনে খোলা ছিল, কিন্তু অপরিসীম দেশপ্রেম ও গণতন্ত্রের দায়বদ্ধতা থেকেই তিনি ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন। গুলিবিদ্ধ হওয়ার একদিন আগে তিনি বলেছিলেন, আমাদের বুকে গুলি চালানোর আগ পর্যন্ত কাউকে আমরা প্রতিরোধ করব না। আর সেই মানুষটি গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার নিরাপত্তা রাষ্ট্র দিতে পারেনি। ব্যর্থতা আমাদের সবার। যারা কাপুরুষের মতো গুলি করে বিপ্লব থামাতে চায় তারা আসলে বিপ্লবের ন্যায্যতাকেই আরও স্পষ্ট করে তোলে। এ পরিস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক শক্তিকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো ছাড়া আর কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সঙ্গে ছিলাম আব্দুর রহমান রণ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।